সিটিতে অনেক কমিশনার আসবে যাবে, কিন্তু হৃদয় এখানেই থাকবে। ও মাই গড, কি অভিনয় মাইরে! শাকিব খানের প্রিয়া আমার প্রিয়া, হৃদয় আমার নাম। এই সিনেমাটির কথা আপনাদের মনে আছে তো? এই সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে সেই সময়টাতে একটা টার্নিং পয়েন্ট ছিল। যেই সিনেমাটি মুক্তি পায় 2008 সালে এবং সেই সময়টাতে সর্বোচ্চ ব্যবসাকারী বাংলাদেশের একমাত্র সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া। এই সিনেমাটির কথা হঠাৎ করে এখন কেন তুলছি ভাই? কারণ রয়েছে। যে সিনেমাটির কথা মেগাস্টার শাকিব খান এখনো ভুলতে পারেনি। প্রিয়া আমার প্রিয়া থেকে যতগুলো সিনেমা তিনি রিসেন্ট একটি সাক্ষাৎকারে সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমা নিয়েও কথা বলেছেন। যে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি কোনো ঈদ ছাড়াই মুক্তি পেয়েছিল। চলুন সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি কতটা হিট হয়েছিল এবং শাকিব খানের ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছিল। 2008 সালে প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি পরিচালনা করেন বদিউল আলম খোকন। শাকিব খানের সাথে নায়িকা হিসেবে ছিলেন সাহারা। আর সেই সিনেমাটি সেই সময়টাতে যে ব্যবসা দিয়েছিল, মাত্র 33টি সিনেমা হলে রিলিজ করা হয়েছিল। তাতেই সেই সিনেমাটি 15 কোটি টাকা ব্যবসা দেয়, যেই ইনকামটা 2023 সাল অনুযায়ী 41 কোটি টাকা। মজার ব্যাপার হচ্ছে সেই সিনেমার বাজেট কত জানেন? বাজেট কত ছিল? মাত্র 50 লাখ টাকা। এবং সেই সিনেমাতে মেগাস্টার শাকিব খান পারিশ্রমিক নিয়েছিল, সেটা শুনলেও আপনারা অবাক হবেন। মেগাস্টার শাকিব খান সেই সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিল মাত্র 1.5 লাখ টাকা। কোথায় 1.5 লাখ টাকা আর এখন কোথায় 1.5 কোটি টাকা? 2 কোটি টাকা পারিশ্রমিক। বুঝতে পেরেছেন? এখন চলে আসেন এই সিনেমাটির সাথে শাকিব খানের ক্যারিয়ারে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। যেই সিনেমাটিতে শাকিব খানকে আমরা দেখেছিলাম একটা অপ্রতিরোধ্য শাকিব খান, একটা টকবগে যুবক। শাকিব খানকে যেন কেউ ঠেকাতে পারে না। শাকিব খানের কলেজ থেকে ছোটা কমিশনারের বোনের সাথে প্রেম করা, ঠিক যেন প্রেমিক একটা রোমান্টিক ধাঁচ নিয়ে, রোমান্টিক অ্যাকশন ধাঁচ নিয়ে শাকিব খান কিন্তু একটা অন্যরকম উদ্যমে ছুটে চলছিল। এবং প্রিয়া আমার প্রিয়া সিনেমার গানগুলোর কথাই যদি বলি, 2008 সালে সেই সময়টাতে দর্শকের মাঝে ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে এবং রাতারাতি শাকিব খানের সেই সিনেমার গানগুলো দর্শকের কাছে জনপ্রিয়তার শীর্ষে চলে যায়। টাইটেল সং ছিল নিঃশ্বাস আমার তুমি জানে এই দুনিয়া। পরবর্তীতে আসিফ আকবরের কণ্ঠে ফার্স্ট ইয়ার ড্যাম কেয়ার, সেই কলেজ লাইফের গানটি যেন সরাসরি কলেজ লাইফের স্টুডেন্ট অর্থাৎ ইয়াং জেনারেশনের উপরে মারাত্মক প্রভাব ফেলে। সকলেই গানটি একেবারে লুফে নেয়। আর সেই জায়গা থেকে মেগাস্টার শাকিব খানের একটা জনপ্রিয়তা কিংবা শাকিব খানের প্রতি ইয়াং জেনারেশন মধ্যে একটা ভালোবাসা তৈরি হয়। আর তার থেকে মেগাস্টার শাকিব খানের শাকিবিয়ান বলেন, শাকিব খানের ভক্ত বলেন, সবাই কিন্তু শাকিব ভাইকে ভালোবাসতে শুরু করে। যেই গানগুলোর কথা কেউ ভুলবে না। সেই সিনেমাটিতে শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, 2024 সাল 25 সালে এসে শাকিব খানের সেই রকম অ্যাকশন কিংবা শাকিব খানের যে একটা অপ্রতিরোধ্য শাকিব খান কিংবা হুঙ্কার দিয়ে যে ডায়লগ, এরকমটা কিন্তু এখন সিনেমাতে দেখা যায় না। ঠিক শাকিব খানকে আমরা যেভাবে প্রিয়া আমার প্রিয়া, এছাড়া সেই সময়ের শাকিব খানকে একটা হুঙ্কার শাকিব খানকে আমরা পেয়েছিলাম, সেই শাকিব খান, অপ্রতিরোধ্য শাকিব খান কিন্তু 2024 সালে এসে ঠিক তুফানে আমরা একটু পেয়েছিলাম। পরবর্তীতে ডিজিটাল প্রিন্ট সিনেমা আসার পরে সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমার কথা এখনো শাকিব ভাই ভোলেনি। কারণ সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি ছিল শাকিব ভাইয়ের ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট। সেই সময়টাতে মাত্র 33টি সিনেমা হলে মুক্তিপ্রাপ্ত 50 লাখ টাকা বাজেটের সিনেমা যদি 15 কোটি টাকা ব্যবসা দেয়, তাহলে ভাবেন এই যে প্রিয়তমা সিনেমাটি এই 23 সালে মুক্তি পাওয়ার পরে যে ব্যবসা দিয়েছে, বর্তমান সময়ে শাকিব খানের প্রিয়তমা সিনেমাকে ছাড়িয়ে না যাওয়া পর্যন্ত সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি একমাত্র বাংলাদেশের চলচ্চিত্রে সেরা আয়কারী একটি সিনেমা। সেই সিনেমার কথা কেউ ভুলবে না। শাকিব ভাই নিজেও জীবনেও কখনো সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমার কথা ভুলবে না। ঠিক যেন প্রিয়া আমার প্রিয়া সিনেমাতে শাকিব ভাই যে অপ্রতিরোধ্য ছিল, কেউ তাকে ঠেকাতে পারতো না, শাকিব খানকে কেউ আটকাতে পারতো না, ঠিক যেন সেই প্রভাবটা শাকিব খানের ক্যারিয়ারের উপরে পড়েছে। এখন বর্তমান সময়ে শাকিব খান অপ্রতিরোধ্য, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। তিনি যেখানে যাবে নিজের যোগ্যতা দিয়ে নিজে সেটা জয় করে দেখাবে। ঠিক এই 2024-25 সালে এসে শাকিব খান ভাই সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটির কথা বলেনি। তিনি বলছিল যে 2008 সালে যে সিনেমাটি মুক্তি পেয়েছিল সেটা একটা বড় ব্যবসা দিয়েছিল, কোনো ঈদ ছাড়া, কোনো ফেস্টিভ্যাল ছাড়া। তো শাকিব খানের ক্যারিয়ারে এরকমই কয়েকটা সিনেমা রয়েছে যেই সিনেমাগুলো সর্বোচ্চ ব্যবসা দিয়েছে কোনো ঈদ ছাড়া, কোনো ফেস্টিভ্যাল ছাড়া। যেই সিনেমার কথা শাকিব ভাই বলতে এখনো গর্ববোধ করে যে আমার পেছনে যে কয়েকটি বড় বড় বাজেটের সিনেমা কিংবা বড় বড় আয়কার সিনেমা, তার সবগুলো রেকর্ড ছিল ঈদ ছাড়াই। তো এখানে মেগাস্টার শাকিব খানের বর্তমান ক্যারিয়ারের সাথে
সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমার তুলনা করলে কখনোই মিলবে না, কারণ সময় পাল্টিয়েছে, মেগাস্টার শাকিব খান পাল্টিয়েছে। যদিও সেই শাকিব খান, আগের শাকিব খানকে আমরা বর্তমান সময়ে একটা অপ্রতিরোধ কিংবা একটা হুঙ্কারী শাকিব খানকে পাচ্ছে না, কিন্তু তার থেকেও বেটার কিছু শাকিব খান আমাদেরকে দিয়ে যাচ্ছে বর্তমান সময়ে। তো ভাই ব্রাদার্স, প্রিয়া আমার প্রিয়াই ছিল শাকিব খানের ক্যারিয়ার একটা টার্নিং পয়েন্ট সিনেমা, যেই সিনেমার জেট ধরে শাকিব খানের মোড়টা ঘুরে যায় এবং আজকে বাংলাদেশের মেগাস্টার সুপারস্টার কিং খানের পদবিতে শাকিব খান ভাই 1.5 কোটি 2 কোটি টাকা পারিশ্রমিক নিয়ে এখনো চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছে। তো ভাই ব্রাদার্স, বিষয়টা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে এবং প্রিয়া আমার প্রিয়া, শাকিব খানের বর্তমান সিনেমা প্রিয়তমা, তুফান, দরদ, এই সিনেমার মধ্যে ঠিক যেন শাকিব খানের সেই প্রিয়া আমার প্রিয়া সিনেমাটি ভক্তদের মধ্যে কিংবা শাকিব খানের ভেতরে আমরা অন্যরকম একটা শাকিব খানকে পেয়েছিলাম। বিষয়টি নিয়ে আপনারা একটু আপনাদের মনের মন্তব্য ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।